হ্যালো এভরিওয়ান, তোমাদের সামনে কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশকে টার্গেট করে নতুন প্র্যাকটিস সেট চালু করা হয়েছে। তো ম্যাথ থেকে যে 2 নম্বর প্র্যাকটিস সেট থাকছে, তার প্রথম কোশ্চেন দেখো বলছে, অনিল একটি দ্রব্য 15% ক্ষতিতে বিক্রি করে। যদি সে দ্রব্যটি 84 টাকা বেশি দামে বেচতো, তবে তার 13% লাভ হতো। যে 20% লাভ করতে গেলে তাকে দ্রব্যটি কত দামে বেচতে হতো তা বার করতে বলেছে। দেখো আমাদের বলছে সে দ্রব্যটাকে 15% ক্ষতিতে বিক্রি করেছে। যদি দ্রব্যটার কস্ট প্রাইস আমরা মনে করলাম, সিবি মনে করেছিল 100 টাকা, ঠিক আছে। 15% ক্ষতিতে বিক্রি করা মানে কি? দ্রব্যটাকে সে 15 টাকা কম, মানে 85 টাকায় বিক্রি করেছে, ঠিক আছে। সেটা তার সেল প্রাইস। আবার বলছে যদি সে সেটাকে 84 টাকা বেশি দামে বিক্রি করতো, তাহলে তার 13% লাভ হতো। 13% লাভ মানে কত? 100 টাকার মালটা 113 টাকায় বেচতে হতো, ঠিক আছে। তাহলে তো 13% লাভ হতো। এবার দেখো, এই 85 আর 113-এর মধ্যে গ্যাপ কত? গ্যাপ হচ্ছে 28, ঠিক আছে। এই 28 সমান সমান আমরা বলতে পারি যে 84 টাকা, তাহলে তার 13% লাভ হতো। তাহলে 28 সমান সমান যদি 84 হয়, 1 সমান সমান কত? 1 সমান সমান হবে 3 28 84, ঠিক আছে। 1 সমান সমান 3। আমার তাহলে এখান থেকে তার আসল কস্ট প্রাইসটা বের করে নিই। কস্ট প্রাইস আমরা ধরেছিলাম 100, তাহলে 1 মানে 3 হলে 100 মানে হয়ে যাচ্ছে কত? 300। মানে দ্রব্যটার আসল দাম ছিল হচ্ছে 300 টাকা। আমাকে জানতে চেয়েছে যদি 20% লাভ করতে হতো, তাহলে সেল প্রাইস কত করতে হতো। তাহলে এর 20% কত? 20% লাভ মানে 120-তে বেচা, 120/100, ঠিক আছে। দুটো শূন্য কাটা, দুটো শূন্য কাটা, 3 12 34, মানে 360 টাকা সেল প্রাইস করতে হতো। তাহলেই সেটা 20% লাভ এসে বিক্রি করতে পারতো, ঠিক আছে। অপশান সি হয়ে সঠিক উত্তর, ঠিক আছে। 360 টাকা। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন বলছে 8,500 টাকা সরল সুদে 5 বছরে 11,900 টাকায় পরিণত হয়। যদি সুদের হার 3% বেশি হতো, তবে ওই একই সময়ে কত টাকা পাওয়া যেত বার করতে বলেছে। দেখো আমাদের কি বলছে, 8,500 টাকা, তাই তো। এটা কত টাকায় পরিণত হচ্ছে? হচ্ছে 11,900 টাকায়। কত বছরে? 5 বছরে, ঠিক আছে। দেখো বলছে যদি সুদের হার 3% বেশি হতো। আচ্ছা, সুদের যদি 3% বেশি হতো, তাহলে মোট 5 বছর, তাহলে 3% করে প্রত্যেক বছর নিশ্চয়ই 3% করে বেশি হতো, মানে 3 5 মোট 15% সুদের হার বেশি হতো, ঠিক আছে। তাহলে সে তখন কত টাকা পেতো? আমার আসল টাকা ছিল 8,500 টাকা, তার 15% কত? 15/100, ঠিক আছে। দুটো শূন্য কাটা, দুটো শূন্য কাটা, 15 দেখে গেলে 5 15 75-এর 5 থেকে 7, 8 15 120, 7 127, ঠিক আছে। 127, সরি 127 হবে 127, 1,275 টাকার বেশি পেতো। তাই সে তাহলে তখন তখন মোট কত টাকা পেতো? আগে পেয়েছিল 11,900 টাকা, তার সঙ্গে আরও 1,275 টাকা যোগ করে দাও। তাহলে 5 7 9 2 11 1 1 2 1 3 1, তাহলে 1 3 1 7 5, মানে 13,175 টাকা যদি সে পেতো, যদি সুদের হার 3% বেশি হতো, ঠিক আছে। অপশান বি হয়ে সঠিক উত্তর, 1 3 1 7 5। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, কোনো আসলের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বলছে 4,180 টাকা। যদি সুদের হার বার্ষিক 20% হয়, তবে আসল কত? দেখো আমাদের বলছে কোনো আসল, সেটা 2 বছর চক্রবৃদ্ধি সুদে কত পরিণত হয়েছে? 4,180 টাকায় পরিণত হয়েছে, ঠিক আছে। আমাকে কি বলছে? আমাকে বলছে যদি বার্ষিক সুদের হার 20% হতো। দেখো বার্ষিক সুদের হার 20% মানে কি? প্রত্যেক বছর 20% করে পেয়েছে, তাই 2 বছরে মোট কত সুদ পেয়েছে আমরা বের করিনি, কত সুদ মানে পার্সেন্টেজে কত পেয়েছে। দেখো সেই জন্য আমরা সূত্র ইউজ করতে, সেটা হলো a প্লাস বি প্লাস এ বি বাই 100। 2 বছরের জন্য আমরা ইউজ করতে পারি, যেহেতু 20% করে, তাহলে হয়ে যাবে 20 প্লাস 20 প্লাস 20 ইন্টু 20 ডিভাইড বাই 100, তাহলে হয়ে যাচ্ছে 40 প্লাস একটা শূন্য কাটা, একটা শূন্য কাটা, একটা শূন্য কাটা, শূন্য 2 2 4, মানে টোটাল হয়ে যাচ্ছে 44%, ঠিক আছে। টোটালি 44% তাহলে সে সুদ পাচ্ছে, ঠিক আছে। এই সুদ সমান সমান আমরা বলে দিয়েছি, দেখো 4,180 টাকা। তাহলে 44% সমান সমান আমরা বলতে পারি 4,180 টাকা, ঠিক আছে। তাহলে 1 সমান সমান কত? 4,180 ডিভাইড বাই 44। আমাকে কী বার করতে বলেছে? আমরা বলছি আসল কত। আসল মানে আমরা কি জানি, সবসময় মানে 100%-এর মান বার করতে হয়, ঠিক আছে।
তাহলে ইন্টু 100 করে দাও। যদি আমরা কাটি দেখো 11 দিয়ে কাটলে 4 11 44, 11 দিয়ে কাটলে 3 11 33, 8 88, 8 11 88, 0 4 দিয়ে কাটলে 4 9 36, 3 0 4 5 20, 95 ইন্টু 100 মানে হচ্ছে 9500 টাকা। মানে আসল হয়ে যাচ্ছে আমার 9500 টাকা। ঠিক আছে, অপশান এ হয়ে সঠিক উত্তর। আসল হয়ে যাচ্ছে 9500। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো আমাদের কি বলছে, একটি দ্রব্য 2500 টাকায় কেনা হলো। দোকানদার দ্রব্যটির ধার্য মূল্যের ওপর 20% ছাড় দিয়ে বেচলেও বলছে তার 10% লাভ হচ্ছে। তোমরা ধার্য মূল্য কত বার করতে বলেছে। দেখো আমাদের কি বলছে, বলছে 2500 টাকার একটা জিনিস কিনেছে, সেটাকে সে 20% ছাড়ে বেচছে ধার্য মূল্যের ওপর। ঠিক আছে, বেচেও তার 10% লাভ হচ্ছে। তো এখানে আমরা কস্ট প্রাইস আর মার্কেট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য এবং ধার্য মূল্যের একটা রেশিও বার করবো। দেখো কস্ট প্রাইস সময় আমরা কী বলতে পারি, আমরা বলতে পারি হচ্ছে 100 মাইনাস যে ডিসকাউন্টটা দিচ্ছে ডিসকাউন্ট পার্সেন্টেজ, ঠিক আছে, ডিভাইড বাই এমপি অর্থাৎ মার্কেট প্রাইস। কী বলতে পারি, মার্কেট প্রাইস হচ্ছে লাভ হচ্ছে মানে 10% লাভ করছে, 100 প্লাস ডিসকাউন্ট প্রফিট পার্সেন্টেজ। ঠিক আছে, তাহলে 100 থেকে যদি আমরা 12 বিয়োগ করে দিই তাহলে আমার হয়ে যাচ্ছে 88%, মানে 88 ডিভাইড বাই 100 সঙ্গে যদি আমরা 10 যোগ করি মানে হয়ে যাচ্ছে 110। ঠিক আছে, 11 দিয়ে কাটলে 8 11 88, 11 1 11 0, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 5। ঠিক আছে, তো আমার বেড়াচ্ছে হচ্ছে 4/5 কস্ট প্রাইস বাই মার্কেট প্রাইস, এর রেশিও হচ্ছে 4:5। ঠিক আছে, আমাদের বলে দিয়েছে যে দ্রব্যটাকে 2500 টাকা দিয়ে কিনেছিল, মানে এই কস্ট প্রাইসের 4 সমান সমান আমরা বলতে পারি হচ্ছে 2500 টাকা। ঠিক আছে, তাহলে 1 সমান সমান কত, 1 সমান সমান হয়ে যাবে 4 দিয়ে কাটি 4 6 24, 1 0 4 2 8 10 আর 2 2 থাকছে মানে 20 4 5 20, 1 সমান সমান 625 টাকা। ঠিক আছে, আমাকে বার করতে কি বলেছে, বার করতে ধার্য মূল্য বার করতে বলেছে। ধার্য মূল্য কত, 5 ইউনিট, মানে 5, 1 মানে 625 পেয়েছি, তাহলে 5 মানে হয়ে যাবে 625 ইন্টু 5। ঠিক আছে, গুণ করলে কত হচ্ছে 5 5 25 5 থেকে 2, 5 2 10 আর 2 12 2 থেকে 1, 5 6 30 থেকে 31, 3125 টাকা হয়ে যাচ্ছে আমার ধার্য মূল্য। দেখো বুঝলে কিনা, অপশান ডি হয়ে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, এ বি এবং সি 50,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। বলছে বি সি এর থেকে 6,000 টাকা বেশি দেয়, আবার এ বি এর থেকে 2,000 টাকা বেশি, 2,000 টাকা বেশি দেওয়া হবে। ঠিক আছে, দাঁড়িয়ে হবে না, 2,000 টাকা বেশি দেয়। যদি বার্ষিক লাভ বলছে 10,000 টাকা হয় তবে এ কত টাকা বার করতে বলেছে। দেখো যদি কোনো প্রফিট শেয়ারিং রেশিও আলাদা করে বলে না দেওয়া থাকে, আমরা জানি টাকাটা কীভাবে ভাগ হয়, তাদের ইনভেস্টমেন্ট অনুযায়ী ভাগ, মানে যে টাকা সে ইনভেস্ট করেছে সেই মানে মূলধন অনুপাতে সেটাকে ভাগ করতে হয়। ঠিক আছে, এটা আমরা জানি। আমাদের বলছে 3জন পার্টনার আছে, এ বি এবং সি। বলছে বি সি এর থেকে 6,000 টাকা বেশি দিচ্ছে, আর আবার এ বি এর থেকে 2,000 টাকা বেশি দিচ্ছে। তো আমি ধরে নিই, মনে করো সি এক্স টাকা দিচ্ছে। ঠিক আছে, তাহলে বি কত দেবে, 6,000 টাকা বেশি দেবে, তাহলে এক্স প্লাস 6,000 টাকা হয়ে যাচ্ছে। আর তাহলে এ কত দেবে, এ বি এর থেকে আরও 2,000 টাকা বেশি দিচ্ছে, তাহলে বি আমার এক্স প্লাস 6,000 টাকা, তাহলে এ হয়ে যাবে এক্স প্লাস 6 আর 2 8,000 টাকা। ঠিক আছে, এই তাদের রেশিও। এবার তো এই টোটাল সমান সমান বলে দিচ্ছি, দেখো মোট 50,000 টাকা। ঠিক আছে, তিনটে যোগ করো, এই সমান সমান যদি 50,000 টাকা হয় এই তিনটে যোগ করো, 3x হয়ে যাচ্ছে প্লাস 8 আর 6 14, এই টোটাল সমান সমান আমাদের বলে দিয়েছে মোট 50,000 টাকা তারা বিনিয়োগ করছে। ঠিক আছে, তাহলে এখান থেকে এক্স এর মানটা বার করে নাও, তাহলে 3x ইজিক্যাল টু 14টা অবশ্যই চলে গেলে বিয়োগ হয়ে যাবে, 50 থেকে 14 বিয়োগ করলে হয়ে যাচ্ছে আমার 36। ঠিক আছে, তাহলে এক্স ইজিক্যাল টু 3 12 36 মানে হচ্ছে 12,000 টাকা। তাহলে এদের বিনিয়োগ কত, সি দিয়েছিল এক্স টাকা, তো মানে সি হয়ে যাবে 12,000, সি হয়ে যাচ্ছে 12,000, বি হয়ে যাবে তার থেকে 6,000 টাকা বেশি, মানে 12,000 6 18,000 টাকা। ঠিক আছে, আর এ হয়ে যাবে তার থেকে আরও মানে এক্স থেকে 12,000 টাকা বেশি, মানে 12 আর 8 20,000 টাকা। টোটাল তাহলে আমার 50,000 টাকা হয়ে গেল। তাদের রেশিও হয়ে যাচ্ছে, ওই শূন্যগুলো কেটে দিই, 3টে শূন্য কাটা 3টে শূন্য কাটা 3টে শূন্য কাটা, যদি 2 কাটি 10 দুগুণি 20, 9 দুগুণি 18, 6 দুগুণি 12,
তাহলে প্রফিট শেয়ারিং রেশিও দেওয়া হলো আমার 10:9:6। আমাকে যে বার করতে বলেছে এ কত টাকা পাবে। দেখো মোট লাভ হয়েছে কত, 10 টাকা, 10,000 টাকা। মোট লাভ 10,000 টাকা, তার মধ্যে এর লভ্যাংশ কত, 10 × 10 ডিভাইড বাই রেশিওর যোগফল 10 আর 9 19 আর 6 25। যদি 25 দিয়ে আমরা ভাগ করি কত হচ্ছে, 4 25 100, মানে থাকছে 400। 400 × 10 করলে হয়ে যাচ্ছে আমার 4,000 টাকা। তাহলে এর লভ্যাংশ আমাদের দাঁড়াচ্ছে 4,000 টাকা। ঠিক আছে, অপশান এ হয়ে সঠিক উত্তর। এ কত টাকা পাবে, এভাবে হচ্ছে 4,000 টাকা পাবে। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 180 বর্গ সেমি এবং তার সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য বলছে 28 সেমি এবং 12 সেমি। বলছে সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব কত আমার বার করতে। দেখো আমাদের ট্রাপিজিয়াম বলেছে, ট্রাপিজিয়ামটা আমরা এঁকে নিই। এরকম ট্রাপিজিয়াম হয়েছে, ঠিক আছে। আমাদের বলছে তাদের কি বলছে, ক্ষেত্রফল 180 বর্গ সেমি, আর এর সমান্তরাল বাহু দুটোর দৈর্ঘ্য বলেছে, একটা হচ্ছে 28 সেমি, মানে বড়টা মনে করো 28 সেমি, আর ছোটটা হচ্ছে 12 সেমি। ঠিক আছে, আমাদের বলছে কি এর সমান্তরাল বাহু দুটোর মধ্যে দূরত্ব কত। দূরত্ব মানে বোঝাতে চাইছে এইখান থেকে এইটা। ঠিক আছে, হাইটটা বোঝাতে চাইছে দূরত্ব, তাহলে আমরা এইচের মান বার করতে হবে। তো দেখো ক্ষেত্রফল বলেছে 180 বর্গ সেমি, তো ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি, হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির যোগফল, মনে করো a + b, ইন্টু উচ্চতা বা তাদের মধ্যে দূরত্ব। এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। ইজিক্যালটা আমরা কত পেয়েছি, বলে দিচ্ছি 180 বর্গ সেমি। এখান থেকে এইচের মান বার করে নাও। আমার হচ্ছে 1/2 ইন্টু a + b, মানে হচ্ছে বাহু দুটোর যোগফল 28 আর 12 যোগ করলে আমার হচ্ছে 40, ইন্টু এইচ আমার বার করতে হবে, ইজিক্যাল টু 180। ঠিক আছে, এবার 2 দিয়ে কাটি, 20 × 2 = 40, এই 20 দিয়ে কেটে দিলে 9 × 20 = 180। তাহলে আমার এইচ অর্থাৎ হাইট বা দূরত্ব যেটাই বলো, এটা হচ্ছে 9 সেমি। ঠিক আছে, তাহলে বাহু দুটির মধ্যে দূরত্ব হয়ে যাচ্ছে 9 সেমি। অপশান এখানে দেখো 2 খানা 6 পড়ে গেছে। ঠিক আছে, যে মধ্যে এখানে 9 হবে। ঠিক আছে, এখানে 9 করে নাও, মনে করে 9 করে নিলাম। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, এ বি এর থেকে 3 গুণ দক্ষ। বলছে এ কোনো কাজ করতে বি এর থেকে 24 দিন কম সময় নেয়। যদি তারা একসাথে কাজ করে তবে কাজটি কতদিনে শেষ হবে বার করতে বলেছে। দেখো দুজন পার্টনার আছে এ আর বি, বলছে এ বি এর থেকে 3 গুণ দক্ষ, মানে এদের এফিসিয়েন্সি বলে দিয়েছে। এফিসিয়েন্সি হচ্ছে এ যদি একদিনে 1 ইউনিট কাজ করে তাহলে, সরি, বি যদি একদিনে 1 ইউনিট কাজ করে তাহলে 3 গুণ দক্ষ হয়ে, তাহলে এ একদিনে কত 3 ইউনিট কাজ করবে। এবার তাহলে বলছে তাহলে টাইম কত লাগবে। দেখো এফিসিয়েন্সির সঙ্গে টাইমের সবসময় ব্যস্ত সম্পর্ক হয়, মানে এই যদি 3 ইউনিট নেয় এ নেবে, এটা ঘুরে উল্টো হয়ে যাবে। ঠিক আছে, 1:3 হয়ে যাবে, টাইমটা হয়ে যাবে 1:3। এফিসিয়েন্সি যদি 3:1 হয়, টাইম হয়ে যাবে 1:3। এবার বলে দিয়েছে দেখো এ কোনো কাজ করতে বি এর থেকে 24 দিন কম সময় নিচ্ছে, মানে এ নিচ্ছে 1 দিন আর বি নিচ্ছে 3 দিন। যে কোনো একটা কাজ করতে, যে কোনো নর্মাল একটা কাজ মনে করতে পারো, তাহলে কতদিন বেশি সময় নিচ্ছে, এই রেশিও অনুযায়ী বেশি সময় নিচ্ছে হচ্ছে 2। এই 2 সমান সমান আমার অঙ্কে বলেছে 24 দিন। ঠিক আছে, তাহলে 2 সমান সমান 24 দিন হলে 1 সমান সমান হয়ে যায় 12 দিন। ঠিক আছে, আমাকে বলছে কি যদি তারা একসাথে কাজ করে তাহলে কাজ কত শেষ হবে। তাহলে 1 সমান সমান যদি আমরা 12 পেয়ে থাকি, তাহলে এদের কত সময় লাগছে, এর লাগবে হচ্ছে 12 দিন, 1 সমান সমান আমরা বলছি 12, আর তাহলে বি এর লাগবে 3 × 36 দিন। তাহলে মানে এ যে কাজটা করবে 12 দিনে, বি করতে সেটা 36 দিন সময় লাগবে। ঠিক আছে, সেই জন্য বলেছে তার 3 গুণ দক্ষ। আমাকে বার করতে যদি তারা একসঙ্গে কাজ করে, আমাদের যদি তারা একসঙ্গে কাজ করে তাহলে কাজটা কতদিনে শেষ হবে। তো জন্য আমরা সূত্র জানি, সেটা হলো এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এই সূত্রে বেরালেই আমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে। এক্স হচ্ছে 12, ওয়াই হচ্ছে 36, আর এক্স প্লাস ওয়াই যোগ করলে 12 আর 36 যোগ করলে 48। ঠিক আছে, 12 থেকে 4 × 48, 4 থেকে 4 × 36। তাহলে তো আর দুজনে একসঙ্গে কাজ করলে কাজটা 9 দিনে শেষ হবে। ঠিক আছে, অপশান বি হয়ে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন বলছে দুটি সংখ্যার যোগফল 14 এবং তাদের গুণফল 45 হলে বৃহত্তম সংখ্যা কত বার করতে বলছে। তো ইজি কোশ্চেন আছে, তাদের গুণফল বলে দিয়েছে 45, এটা দুটো ফ্যাক্টরে ভাঙাও,
যার যোগফল আমার 14 আসবে। তোমরা 45কে যদি এভাবে ভাঙাই 9 আর 5, 9 আর 5 যোগ গুণ করলে কত হয়? 9 আর 5 গুণ করলে কত আছে? 45 আছে। যদি যোগ করি তাহলে কত আসে? 9 আর 5 যোগ করলে দেখো 14 আসে, ঠিক আছে? তাহলে আমাদের বার করতে বলেছি কি বৃহত্তম সংখ্যা কত। তো 5 আর 9 এর মধ্যে বৃহত্তম কোনটা আমরা জানি, 9 বৃহত্তম। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান এ 9। এবং ওটা মুখে মুখে করা যেত, ঠিক আছে? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে 6,400 টাকার 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 36 টাকা। বলছে বার্ষিক সুদের হার বার করতে। তো সোজা কোশ্চেন আছে, আমরা সূত্র জানি যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ যদি 2 বছরের পার্থক্য বলে দেয়, তাহলে আমরা সূত্র ইউজ করি ডিফারেন্স অর্থাৎ পার্থক্য ইজ ইকাল টু পি আর স্কোয়ার ডিভাইড বাই 100 স্কোয়ার, ঠিক আছে? ডিফারেন্স বলেছি 36 টাকা, পি অর্থাৎ আসল ইজ ইকাল টু 6,400 টাকা, ঠিক আছে? আর স্কোয়ার আমাদের বার করতে হবে, সুদের হার বার করতে হবে, ডিভাইড বাই 100 স্কোয়ার মানে 100 ইন্টু 100, ঠিক আছে? দুটো শূন্য কাটা, দুটো শূন্য কাটা। যদি আমরা আর স্কোয়ারটাকে এবার রেখে দিই তাহলে দেখো কী থাকছে। আচ্ছা আরও কাটি, মনে করো 4 দিয়ে কাটলাম, 4 নং 36, 4 ষোলং 64, ঠিক আছে? তাহলে এবার যদি 100 দিয়ে গুণ করে দিই আর স্কোয়ার ইজ ইকাল টু কী থাকছে? আর স্কোয়ার ইজ ইকাল টু 9 ইন্টু 100 করলে 900 ডিভাইড বাই 16 থেকে যাবে, ঠিক আছে? যদি আমরা রুট তুলে দিই তাহলে আর ইজ ইকাল টু, এটা পুরোটা রুটের মধ্যে চলে আসবে, 900 বাই 16। এটা সমান সমান আমরা জানি 30 ইন্টু 30 করলে 900 হয়, তাই 30 বেরোবে ওপরে, আর ডিভাইড 4 4 16, 30 বাই 4 মানে 4 7 28 0.2 20 4 5 20, মানে সুদের হার বেরাচ্ছে আমার 7.5%, ঠিক আছে? অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। সুদের হার, বার্ষিক সুদের হার হচ্ছে 7.5%। বোঝা গেল? যদি 3 বছর বলতে হলে আমরা কী করতাম? 2 বছরের জায়গায় 3 বছর বললে এর সঙ্গে এক্সট্রা করতাম, সেটা হলো 100 প্লাস পি ডিভাইড বাই 100। চলো আজকে একটা কোশ্চেন থাকছে। ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও।